হ্যালো ফ্রেন্ডস, মৌস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি ছোট মটরের ঘুগনি, ধাবা স্টাইলে। এই ঘুগনি করার জন্য যা যা উপকরণ নিয়েছি সেগুলি হলো 350 গ্রাম ছোট ঘুগনি মটর। এই মটরটাকে অবশ্যই রাতে ভিজিয়ে রাখতে হবে। আর নিয়েছি দুটি মাঝারি মাপের আলু, মাঝারি মাপের দুটি পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট পরিমাণ মতো, একটা মাঝারি মাপের টমেটো কুচি, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা বা গোটা কাঁচা লঙ্কা। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি পরিমাণ মতো জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো। রঙের জন্য ব্যবহার করেছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি, পরিমাণ মতো নুন, হলুদ। এবার আসছি পদ্ধতিতে। প্রথমে প্রেসার কুকারে মটর দিয়ে পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে সামান্য নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে মটরগুলি। তারপর কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলি নুন হলুদ দিয়ে হালকা ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে সামান্য চিনি দিয়ে হালকা ভাজা হলে পেঁয়াজের মধ্যে টমেটো কুচি ও আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে নুন হলুদ দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার সময় চিনি ব্যবহার করেছি, তার কারণ হলো এতে কালার ভালো আসে ও স্বাদের পরিমাণ ঠিকঠাক থাকে। তার মধ্যে পরিমাণ মতো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল বেরোলে সেদ্ধ করে রাখা মটরগুলি দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেম বাড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। দেখব আলু সেদ্ধ হয়েছে কি না। আলু ও মটর ঠিকঠাক সেদ্ধ হয়ে গেলে ধাবা স্টাইলে ছোট মটরের ঘুগনি তৈরি। নামানোর আগে আপনারা যদি মনে করেন তাহলে গরম মশলার গুঁড়ো দিতে পারেন। আর আপনারা যদি ঘুগনিটি একটু পাতলা বা গাঢ় পছন্দ করেন তাহলে আর জল ব্যবহার করবেন না। পাতলা পছন্দ করলে তাহলে একটু জল ব্যবহার করবেন। এই ঘুগনি লুচি, পরোটা ও রুটির সাথে খুবই সুস্বাদু লাগবে। এই পদ্ধতিতে ঘুগনি রান্না করলে বাড়িতে বসেই আপনি ধাবা স্টাইলে ঘুগনি তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর শেয়ার ও সাবস্ক্রাইব লাইক করবেন। মৌস কিচেনে সকল বন্ধুকে নমস্কার জানিয়ে এখানেই রেসিপিটি শেষ করলাম।